মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো একদিন করতে হবে। আজ জীবনের প্রথম কি রান্না শিখলাম জানো গাইস? আমি তো আজকে রান্না করতে গিয়ে কেন্দেই দিয়েছি। আর আমার কি বিয়ে হয়ে যাচ্ছে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এইটুকু মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। জানি না গাইস আমার রান্নাটা আদৌ ভালো হবে কিনা এবং বিরিয়ানির টেস্ট কেমন হবে, বাট যখন বিয়ে হয়ে যাবে জামাইকে রান্না করে খাওয়াতে হবে না। চলো প্রসেসিং করি। ছোট ছোট নতুন আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখন এগুলোকে ছিলে নিচ্ছি। আর নতুন আলু যেহেতু ছোট ছোট তাই আর কাট করব না। বিরিয়ানিতে নতুন আলু দিলে এর স্বাদ আরো বেশি বেড়ে যায়। পেঁয়াজ আমি ভালোই কাটতে পারি, রান্না বান্না করি আর না করি মাকে মাঝে মাঝে হেল্প করি। কান্না আসে তাও করতেই হবে, আমি কাটতেও পারি কাটাতেও পারি। শ্বশুর বাড়ি গিয়ে যেন পেঁয়াজ কাটতে পারি তাই মা আগেই শিখিয়ে দিয়েছে। পেঁয়াজ কাটতে দিলে আমার বেশি কান্না আসে না। আসলে সামান্য পেঁয়াজ কাটতেই যদি কেঁদে দিই তাহলে অন্য কঠিন কিছু কিভাবে সহ্য করবো। দেখো গাইস আমার স্কিল কত ভালো, কত কুচি কুচি করে কাট করেছি। তোমরা তো ভেবেছো আমি পারবো না, ভেবেছিলাম কাটবো না, কিন্তু আমি গাইস কেঁদেই দিয়েছি। দেখছো কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা ভাজা করব। আর আজকে আমি 160 টাকার অফারে স্বপ্নের যে ভাইরাল মাংসটা আছে সেটা দিয়ে বিরিয়ানি রান্না করব। তাই মাংসের পরিমাণটা অনেক কম। সবাই এই মাংস খিচুড়ি পোলাওর সাথে খায়, তাই আমি ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। আমি মনে ফার্স্ট টাইম এটা দিয়ে বিরিয়ানি রান্না করছি, আর তো কোনো ভিডিও দেখিনি। আমি সবাইকে দেখিয়ে দিব 160 টাকার মধ্যে মজার বিরিয়ানি রান্না করা যায়। তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা। আমি মাংসটাকে ওয়াশ করে নিচ্ছি, পাশাপাশি চুলায় রান্না চলছে। আলুগুলোকেও ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাংস থেকে আলুর পরিমাণ বেশি, যেন দুজন মানুষ ভালোভাবে খেতে পারে। চুলার মধ্যে দেখছি পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন আমি মশলা দিয়ে দিব। এই যে বাটিতে আদা রসুন জিরা পেস্ট করা আছে এগুলো কিন্তু আমি করেছি। তো এখান থেকে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। আম্মু আমাকে আর কি পরিমাণটা বলে দিচ্ছে, তোমরা তোমাদের মতো নিয়ে নিবা। এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করছি তাই পরিমাণটা জানা নেই, তোমরাও তোমাদের আম্মুকে জিজ্ঞেস করে নিবা। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমার ঝাল বিরিয়ানি ভালো লাগে। দেন ধনিয়া গুঁড়া দিচ্ছি। আমি তো হলুদ গুঁড়াও দিতে নিচ্ছিলাম, পরে আম্মু বললো আরে এটা খিচুড়ি হয়ে যাবে। এরপর আমি শানের বম্বে বিরিয়ানি মশলাটা নিয়ে নিচ্ছি। আর আমার কাছে একটা বেশি অনেক বেশি ফানি লাগছিল। 160 টাকার বিরিয়ানির মধ্যে 110 টাকার মশলাই লাগবে। বিরিয়ানিটা তো এমনি এমনি মজা লাগে না, অনেক বেশি খরচ হয়। তো এখানে আমি পরিমাণ মতো মশলাটি দিয়ে দিচ্ছি। তো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। যারা ব্যাচেলার আছো তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। এরপর প্রাণ সস নিয়ে নিয়েছি, এখান থেকে আমি সস দিয়ে দিব। যারা কখনো বিরিয়ানি রান্না করে না তারা অবাক হবে যে কি ব্যাপার, এখানেও সস ইউজ হয় নাকি। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা আবার ভেবো না যে আমি আবার লবণ দিয়েছি, চিনি দিতেই হবে। এখানে কেয়ারা জল আর গোলাপ জল নিয়ে নিয়েছি। অনেকে একটা ইউজ করো, তোমরা ট্রাই করবা দুইটা ইউজ করা। তো এখান থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো ভাজা ভাজা করতে করতে দেখো উপরে তেল চলে এসেছে। এখন দিয়ে দিতে হবে মাংস। আর এটা দেখতেই কত বেশি লোভনীয় লাগছে। তো দিয়ে দিলাম মাংসটা। দেখো মাংসের পরিমাণ কত বেশি কম, বাট এটা যেহেতু একটা চ্যালেঞ্জের মতো তাই আমার তো পূরণ করতেই হবে। আমি চাইলেই কিন্তু আরো মাংস অ্যাড করতে পারতাম, আমার বাসায় ছিল। এরপর আমি পরিমাণ মতো পোলার চাল নিয়ে নিয়েছি, আমরা যে কয়েকজন খাবো সেই হিসেবে। তো এখন এটাকে ভালোভাবে ওয়াশ করে নিব। তো আমি এটা ঢেকে রেখেছিলাম, তো মাংসটা অনেকটা হয়ে এসেছে। আমি আলু দিয়ে দিচ্ছি, মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিক্স করে নিব। এটা কিছুক্ষণ হোক। আমি ফ্রাই প্যানটা ঢেকে দিয়েছি আর পাশাপাশি দেখতে পাচ্ছ সালাদ কেটে নিচ্ছি। সালাদের জন্য টমেটো শসা আর লেবু নিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি। আর এখানে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দিতে হবে যা সবাই দেয় না। তো এখানে আমি কি লুকিয়ে রেখেছি চলো দেখি। তো এটা হচ্ছে ঘরে বানানো দই, যা আমার মা বানিয়েছে। আর দেখো গাইস এটা দেখতে পুরো বাইরের মতোই মনেই হচ্ছে না যে এটা বাসায় বানানো হয়েছে। তোমরা যদি এই দই রেসিপি চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাআল্লাহ কোনো একদিন শেয়ার করবো। আমি পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া করবো কিছুক্ষণ। আর আমি তারপর ঢেকে রেখেছিলাম। আর পাশের চুলায় গরম পানি দিয়েছিলাম। তো এখান থেকে গরম পানি রাখা পানিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম কেমন না কেমন হবে, কিন্তু একদম পারফেক্ট হয়েছে রান্না করার পরে। পলার চাল দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি। দেখো পুরোপুরি মিক্স হয়ে গিয়েছে। তো এখানে আমি একটু মিল্ক দিয়ে দিব। দই ইউজ করলে অবশ্যই মিল্ক দিতেই হবে, তাহলে এর টেস্ট আরো বেড়ে যাবে, অনেক বেশি মজা লাগবে ইনশাআল্লাহ। তো মিক্স করার পর কিছুক্ষণ ঢেকে দিয়েছি। তো এখানে আমি আলু বখরা নিয়ে নিলাম। এটা খালি খেতেও যেমন মজা, বিরিয়ানির সাথে তো আরো বেশি মজা লাগে। এরপর আবারও একটু একটু করে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিতে হবে। এটা কিছুক্ষণের জন্য চুলায় হতে থাকবে। তো একটু পর এসে দেখি বিরিয়ানিটা হয়ে গিয়েছে। দেখো ধোয়া উঠা বিরিয়ানি। লবণ চেক করার জন্য একটু খেয়ে দেখেছি, সেই টেস্ট। টেবিলে সবকিছু এখন নিয়ে আসছি, সালাদ দেন বিরিয়ানি। এখন সবার জন্য বেড়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার বিরিয়ানির প্লেট। যাদের খেতে ইচ্ছা করছে তারা আমার রেসিপি দেখে রান্না করে ফেলো, আমি তো আর তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারবো না। তো তোমাদেরকে টেস্ট করে জানাচ্ছি আসলেই কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা আসলে অনেক বেশি মজা হয়েছে আর মাংসটা খুবই সুন্দর কুক হয়েছে। বিরিয়ানির প্রাণ মানে আলু, আলু না থাকলে তো জমেই না। তো আলুটা আরো বেশি মজা হলো, সাথে টেস্ট বাড়ানোর জন্য লেবু নিয়ে নিচ্ছি। আমি তো অনেক বেশি এক্সাইটেড, আজকে দেখবো আম্মুর রিয়াকশন কেমন, আম্মু কি আসলে আমার বিরিয়ানি পছন্দ করে কিনা। তো এখানে আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আর শ্যারিশকেও আমার সাথে বসিয়ে নিয়েছি। ও তো আর একা খেতে পারে না, ওকে আমি এখন খাইয়ে দিব। আর ওর কথাগুলো শুনো, কি দুষ্টু মিষ্টি কথা বলে আমার বোনটা। কেমন লাগে দেখি তো।
এই যে শারিশ, কেমন লাগতেছে তোমার? ধোয়া উঠতেছে। ধোয়া উঠতেছে কেমন বিরিয়ানিটা? বিরিয়ানিটা কেমন? অনেক মজা। অনেক মজা সুস্বাদু। সুস্বাদু বলো। আপু রান্না করেছে অনেক মজা লাগতেছে। মজা লাগতেছে দেখে গেছি টাকা মার দিকে। আর আম্মু খেয়ে বলেছে তুমি যে রান্না করেছে বোঝাই যাচ্ছে না, পুরো আমার রান্নার মতো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় আম্মুর রান্না তো আরো বেশি মজা হয়। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবা আর পেজটা ফলো দিয়ে রাখবা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাদের মতামত আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব